কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড় এবার শুধু চ্যাটবট বা স্মার্টফোনে সীমাবদ্ধ নেই। বিশ্বের বড় শক্তিগুলো এখন এআইকে নিয়ে নেমেছে নতুন এক অস্ত্র প্রতিযোগিতায়। এমন সব যুদ্ধ প্রযুক্তি তৈরি হচ্ছে যেখানে সিদ্ধান্ত নিতে মানুষের অপেক্ষা করতে হবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই শত্রু শনাক্ত, লক্ষ্য নির্ধারণ, এমনকি হামলার সিদ্ধান্তও নিতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতের যুদ্ধ শুধু সেনাবাহিনীর সংখ্যা দিয়ে নয়, বরং কার এআই বেশি উন্নত সেটা দিয়ে নির্ধারিত হতে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ সামরিক খাতে ব্যাপকভাবে এআই ব্যবহার করছে। যুদ্ধক্ষেত্রে নজরদারি, ড্রোন পরিচালনা, সাইবার প্রতিরক্ষা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তৈরি হচ্ছে নতুন নতুন এআই সিস্টেম। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে স্বয়ংক্রিয় ড্রোন বা লইটারিং মিউনিশন। এগুলো দীর্ঘ সময় আকাশে ঘুরে নিজেই লক্ষ্য খুঁজে বের করতে পারে। আবার কোথাও কোথাও পরীক্ষামূলকভাবে এমন রোবোটিক যানও তৈরি হচ্ছে যেগুলো মানুষের উপস্থিতি ছাড়াই নির্দিষ্ট মিশন সম্পন্ন করতে সক্ষম। নৌবাহিনীও পিছিয়ে নেই। সমুদ্রে টহল দেওয়ার চালকবিহীন জাহাজ, পানির নিচে চলা স্বয়ংক্রিয় সাবমেরিন এবং সীমান্ত পাহারায় এআই নিয়ন্ত্রিত সেন্সর ব্যবস্থাও দ্রুত উন্নত করা হচ্ছে। তবে এআই প্রযুক্তি নিয়ে উদ্বেগও কম নয়। সমালোচকদের প্রশ্ন, যদি কোনো এআই ভুল করে নিরীহ মানুষকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে, তাহলে দায় নেবে কে? একজন সৈনিক নাকি একটি অ্যালগরিদম? আরেকটি বড় আশঙ্কা হলো, যদি ভবিষ্যতে সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়, তাহলে যুদ্ধ শুরু হওয়া এবং দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে। কারণ মেশিন মানুষের মতো দ্বিধা করে না, আবেগও বোঝে না। এ কারণে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বহুদিন ধরে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের উপর কঠোর আন্তর্জাতিক নিয়ম তৈরির আহ্বান জানিয়ে আসছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বৈশ্বিক ঐক্যমত্য গড়ে ওঠেনি। এদিকে বড় শক্তিগুলোর অবস্থানও স্পষ্ট। কেউই চায় না প্রতিদ্বন্দ্বী দেশ এআই প্রযুক্তিতে এগিয়ে যাক। ফলে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। সামরিক বাজেটের বড় একটি অংশ এখন ব্যয় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা উন্নয়নে। প্রশ্ন উঠছে, আগামী দিনের যুদ্ধ কি আর মানুষের হাতে থাকবে, নাকি যুদ্ধক্ষেত্রে নিয়ন্ত্রণ চলে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে? একটা বিষয় পরিষ্কার, এআই এখন শুধু প্রযুক্তির ভবিষ্যৎ নয়, বৈশ্বিক নিরাপত্তা এবং সামরিক শক্তির নতুন কেন্দ্রবিন্দু। আর এই প্রতিযোগিতায় যে এগিয়ে থাকবে, ভবিষ্যতের যুদ্ধের নিয়মও অনেকটাই তার হাতেই লেখা হতে পারে।